নমস্কার বন্ধুরা, পুট ইয়োর হেড অন মাই শোল্ডারের ১৫তম পর্বের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। গল্পের শুরুতেই আমরা দেখি মোমোর মনে জমে থাকা একরাশ প্রশ্ন আর সাহস। সে আর নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে না পেরে দ্বিধা ঝেড়ে ফেলে। গুওয়েইয়ের চোখের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে বসে, গুওয়েই, তুমি কি আমাকে পছন্দ করো? হঠাৎ এমন প্রশ্নে গুওয়েই এতটাই চমকে যায় যে তার বিষম লেগে যায়। মোমোর এই অপ্রত্যাশিত সাহসিকতায় সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। একটু পর নিজেকে সামলে নিয়ে গুওয়েই শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। এই একটা কথাই যেন মোমোর পুরো পৃথিবীটা থামিয়ে দেয়। গুওয়েই যখন পাল্টা জিজ্ঞেস করে, তুমিও তো আমাকে পছন্দ করো, তাই না? লজ্জায় মোমোর মুখ দিয়ে আর কথা বেরোয় না। সে শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। আর এই ছোট্ট সম্মতিতেই গুওয়েইয়ের মুখে ফুটে ওঠে একরাশ অনাবিল আনন্দ। এরপর নিজের ঘরে ফিরে এসে মোমোর সে কী উত্তেজনা! লজ্জায় তার গাল দুটো লাল হয়ে ওঠে, আর আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের ভালোবাসার এই প্রথম স্বীকৃতিটুকু উদযাপন করতে থাকে। অন্যদিকে গুওয়েইয়ের মুখেও ফুটে ওঠে এক গভীর শান্ত হাসি। অবশেষে মনের কথা বলতে পারার এক অদ্ভুত প্রশান্তি ঘিরে ধরে তাকে। পরদিন সকালে মোমো প্রথমবার গুওয়েইয়ের জন্য সেজেগুজে তৈরি হয়, কিন্তু গুওয়েই তাকে দেখেও না দেখার ভান করে শুধু বলে, তোমার দেরি হয়ে যাচ্ছে। মোমোর ছোট্ট মনটা অভিমানে ভরে ওঠে, কিন্তু সে কি জানত, তার চলে যাবার পথের দিকে তাকিয়ে গুওয়েই মনে মনে ভাবছিল, আজ ওকে কি ভীষণ সুন্দর লাগছে। এদিকে গুওয়েই আর তার বন্ধু জাওলির জীবনে আসে এক নতুন চ্যালেঞ্জ। জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি থেকে তাদের জন্য একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ আসে, কিন্তু সিট মাত্র একটি। প্রফেসর তাদের পরীক্ষার মাধ্যমে এর সিদ্ধান্ত নিতে বলেন। অন্যদিকে ফুপেই আর ওয়াংশানের সম্পর্ক এক নতুন মোড় নেয়। ওয়াংশান বুঝতে পারে যে ফুপেই নিজের ড্রিম, তার প্যাশন বাস্কেটবল ছেড়ে শুধু তার ভবিষ্যতের কথা ভেবে পড়াশোনায় জোর দিচ্ছে, যা তাকে ভেতর থেকে খুশি রাখতে পারছে না। ওয়াংশান তাকে বোঝায় যে সে যেন নিজের স্বপ্নকে অসম্মান না করে। সে বলে, তুমি যদি নিজের পছন্দের কাজটা আনন্দের সাথে করো তবেই আমি খুশি হব। কিন্তু তাদের এই আলোচনা এক দলবদ্ধ তর্কে পরিণত হয়। রাতে যখন মোমো ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, সে দেখে সাদা বাড়ি অন্ধকারে ঢাকা। তার মনটা খারাপ হয়ে যায়, কিন্তু যেই না সে আলো জ্বালায়, তার চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নের মতো দৃশ্য। গুওয়েই টেবিলের ওপর হার্ট শেপে মোমবাতি সাজিয়ে তার জন্য অপেক্ষা করছিল। মোমোর সব অভিমান এক মুহূর্তে গলে জল হয়ে যায়। গুওয়েই তার জন্য এক রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিল। ডিনারের পর তারা একসাথে একটা হরর মুভি দেখতে বসে। সিনেমার ভয়ঙ্কর দৃশ্যে মোমো ভয় পেয়ে গুওয়েইয়ের হাতটা অজান্তেই শক্ত করে ধরে ফেলে। গুওয়েই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। সে ধীরে ধীরে মোমোর আরও কাছে চলে আসে। তাদের প্রথম কিসের ঠিক আগের মুহূর্তে বেজে ওঠে মোমোর ফোন। ফোনের ওপারে ছিল ওয়াংশান, যার মন খুব খারাপ, কারণ ফুপেইয়ের সাথে তার ঝগড়া হয়েছে। মোমো তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলে ফেলে, তুমি আমার বয়ফ্রেন্ডকে বকছো কেন? এই কথা শুনে ওয়াংশান চমকে গিয়ে জিজ্ঞেস করে, তোমরা কবে থেকে একসাথে? মোমো লাজুক হেসে উত্তর দেয়, কাল থেকে। আর এখানেই শেষ হয় এই পর্বের গল্প। একদিকে যেমন শুরু হলো গুওয়েই আর মোমোর প্রেমের এক নতুন অধ্যায়, তেমনি অন্যদিকে ফুপেই আর ওয়াংশানের সম্পর্কে দেখা দিল এক অনিশ্চয়তার মেঘ। পরের পর্বে কী হবে তা জানতে আমাদের সাথেই থাকুন।